শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গাপূজার আজকের প্রথম দিন যেগুলো ঐতিহ্যবাহী পূজা, সেই পূজায় মহালয়ার পর থেকে দুই পক্ষে শুরু হয়। এটা আজকে প্রতিপদ। এই প্রতিপদেতে সবচেয়ে ঘট স্থাপন করতে হয়। ঘট স্থাপন করতে হয়। ঘটের নিচে জগ অথবা মাটি, গঙ্গা মাটি, তারপরে ঘট পূর্ব ধান দেওয়ার পরে সেখানে পিতলের ঘট এবং তামার ঘট দিতে হয়। কখনোই স্টিলের ঘট কখন দিতে নেই। ঘটের মধ্যে সুতো মারতে হয়, সুতোর পরে স্বস্তিক চিহ্ন দিতে হয়। আর ঘটের মধ্যে সুপারি, হরতুকি, দূর্বা, আতপ চাল, সাদা তিল, কালো তিল আর কুমকুম এবং অঘরু দিতে হয়। তার উপরে আম পাতা যদি পান তো ভালো হয়, আর যদি আম পাতা না পান আম পাতার পরিবর্তে আপনারা দিতে পারেন পান পাতা দিতে পারেন। পানের উপরে নারিকেল দেবেন, নারিকেলটা বেঁধে দেবেন, সুতো দিয়ে বাঁধবেন এবং সেখানে একটা স্বস্তিক চিহ্ন যন্ত্র দেবেন। আর তার উপরে পানের উপরে নারিকেলের উপরে পানের উপরে লাল কাপড় দেবেন এবং এভাবেই আজকে ঘট স্থাপন করুন সব ঘরে ঘরে। আর যাদের অভীষ্ট সিদ্ধ, যাদের দরকার, যাদের মনস্কামনা পূর্ণের জন্যে, তারা আজ থেকেই যদি মায়ের প্রার্থনা করেন, এইভাবে ঘট বসিয়ে আপনারা প্রতিদিন যদি 10 দিন যদি প্রার্থনা করেন, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই 9টা দিন আপনারা যদি পাঠ করেন। আর যদি কিছু পাঠ করতে না পারেন, শুধু বলবেন যে দুর্গা ওই নমঃ। আর এটাও যদি না করতে পারেন তাহলে বলবেন দুর্গা ওই নমঃ। এভাবে পাঠ করে প্রার্থনা করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সরষের তেল না দেওয়াই ভালো। দুর্গাপূজাতে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ দেবেন। আর যে প্রসাদ, সেই প্রসাদ প্রতিদিনের প্রসাদ যদি আপনারা এইভাবে দেন, যে হালুয়া যেটা বলা হয়, সুজি এবং শুকনো জিনিস, এবারই প্রার্থনা করবেন। এবং এই কটা দিন আপনারা কোনো রকমভাবে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন না খেয়ে সম্পূর্ণ সাত্বিক পূজায় যদি মায়ের কাছে আপনারা নিজেদেরকে উৎসর্গ করতে পারেন, তাহলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কারণ সাত্বিক পূজাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পূজা, আর সাত্বিক পূজাই হচ্ছে পূজার শ্রেষ্ঠ উপাচার। তাই এই কটা দিন আপনারা মায়ের সেবায় আপনি নিজেকে উৎসর্গ করুন, আর নিশ্চয়ই মা আমাদের আশীর্বাদ করবে, নিশ্চয়ই আপনাদের মনোবাঞ্ছিত আশাতে পূর্ণ হবে। দীর্ঘধাম অথবা প্রতি প্যান্ডেলে বা বিভিন্ন মন্দিরে যেভাবে মহালয় হয়েছে, এটা আমাদের খুবই আনন্দের বিষয় যে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম প্রসার হচ্ছে। এবং প্রতি মন্দিরের কাছে যারা আমার লাইভ দেখছে, সেখানে আমি এটাই বলতে চাই যে যেখানে মহালয় হয়েছে, এই ননস্টপ আমাদের চণ্ডীপাঠ এবং মায়ের পূজা করা দরকার। আসুন, যারা আমার লাইভ দেখবেন তারা নিশ্চয়ই এই কটা দিন মায়ের সেবায় আপনি নিজেকে উৎসর্গ করুন। মায়ের কাছে আশীর্বাদ পেতে হলে, মায়ের নিষ্ঠ হয়ে প্রার্থনা করলে নিশ্চয়ই মা আপনাদের কাছে প্রসন্ন হবে। জয় মা দুর্গা।